আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি, সুস্থ আছি। এটা ছিল আমার রোজার সময় যে বাড়িতে গিয়েছিলাম সেই ভিডিও, কিছুদিন আগের ভিডিও। আমি আশা করব আপনারা দেখবেন, কষ্ট করে হলেও দেখবেন, ভালো লাগবে। আমি বাড়িতে যাওয়ার পরে আমি আমাদের বিল্ডিংয়ের ছাদে উঠেছি আর কি। আর আমি কিন্তু আমার ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িঘরের কি একটা অবস্থা ছিল, পাতা একদম ভরা ছিল। আম্মা বাড়িতে ছিল না তো একদম আরও বেশি নোংরা হয়েছিল, ছাদের অবস্থা তেমনই ছিল, পাতায় একদম ভরে ছিল সব কিছু। আর আমাদের বিল্ডিংয়ের আশেপাশে আমাদের বাড়িতে অনেক গাছগাছালি, সব ধরনের গাছ আছে এখানে। আর এটা আমি দেখাচ্ছিলাম আতা ফল গাছ। বাড়ির সাইডে অনেকগুলো আতা ফল গাছের অনেক আতা ফল ধরেছে। এই আতা ফলগুলো এক সময় কিন্তু আমি গাছ থেকে উঠে উঠে এই আতা ফলগুলো পারতাম। তখন এই বিল্ডিংটা ছিল না। এই গাছগুলোর কিন্তু বয়স মাশাআল্লাহ অনেক। একটা সময় ছিল যে এই ফলগুলো নিজে আমি পারতাম। আতা ফল, আম, জাম গাছ ছিল, এখনও আছে জাম গাছ, জলপাই গাছ। এইসব ফলগুলো কিন্তু আমি গাছে উঠে উঠে আমি সব ফলগুলো পারতাম। এই তো অনেকদিন পরে ছাদে উঠেছে, আতা ফল পেকেছে। তো আম্মা বললো কি, দেখ ছাদেও আতা ফল আছে, আতা ফল ফেরে নিয়ে আয়, ছাদে থেকে পারতে পারবি। সেজন্য আস্তে আস্তে উঠলাম। আর আমাদের ছাদে কিন্তু চতুর্দিকে গ্রিল দেওয়া নাই, সেজন্য আর আমি বাচ্চাদের নিয়ে উঠিনি, আমি নিজে একা একাই উঠেছি। আর এই তো ছিল আমাদের পুরো বাড়িটা। আর ঈদের সময় তো আমরা সবাই আসছি, ভাই বোনেরা, ভাবি, বাচ্চা কাচ্চারা সবাই আমরা আসছি। আমাদের বাড়িতে আরও প্রচুর গাছ ছিল, অনেক গাছ ছিল। এই উঠোনে অনেক বড় বড় অনেক মোটা মোটা মেহগনি গাছ ছিল, সেগুলা কেটে ফেলা হয়েছে। আর বাড়ি তেমন পরিষ্কার করে রাখার মতো আম্মা ছাড়া আর কেউ নাই। আর দেখা যায় কি, আম্মা যখন বাড়িতে না থাকে তখন একদম নোংরা হয়ে থাকে বাড়িঘর। এই তো সবাই, এত প্রচণ্ড রোদ ছিল, রোজা রেখে খুবই খারাপ অবস্থা ছিল সবার। সবাই গাছের নিচে আম্মা চেয়ার পেতে দিয়েছে। আমার মামিরাও আসছে দেখা করতে, যে যেভাবে পারছে বসে ঠান্ডার মধ্যে কথা বলতেছিল। এদিকে গাছপালা থাকাতে প্রচুর ঠান্ডা ছিল, গরম থাকলেও যে একটু বাতাস থাকলেও মোটামুটি ভালোই ঠান্ডা ছিল। বাইরেই সবাই চেয়ার নিয়ে বসে থাকা যায়। আর বাইরে বলতে তো আমাদের বড় গেটটা তো আছেই, সেই ক্ষেত্রে গেটটা লাগানো থাকলে আর রাস্তার মানুষগুলো দেখা যায় না। আমাদের মেন রাস্তার কাছে বাড়ি, রাস্তার লোকজন আর দেখা যায় না। তো সেজন্য দেখা যায় কি, বেশিরভাগ সময় আমরা উঠোনে চেয়ার পেতে সবাই বসে বসে আড্ডা দিতাম, ঠান্ডা বাতাস খেতাম, এই অবস্থা। আর আমি নেমে যাচ্ছি সিঁড়ির থেকে, আর সিঁড়িটা এতই একদম সোজা ছিল, আমি খুবই ভয়ে ভয়ে সিঁড়িতে উঠেছি আর নেমেছি অনেক ভয়ে ভয়ে। আর আমি আমাদের বাড়ির আশেপাশে একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের, আশেপাশে একটু ঘুরে দেখাবো। আর কত সুন্দর যে আমাদের এলাকাটা তো পুরোটা দেখাতে পারবো না, কিন্তু আমি যেভাবে আমার যে জায়গাটাতে আমার ছোট সময়টা কেটেছে, কোথায় খেলা করেছে, সেই জায়গাটা আমি একটু আপনাদের ঘুরে ফিরে দেখাবো। আমার বাড়ির আশেপাশে এটা ছিল একটা পুকুর, অনেক বড় পুকুর। এই পুকুরের পাড়টা অনেক মোটা ছিল এক সময়। এখন ইদানিং নতুন করে নাকি পুকুরের পাড় আবার বাঁধা হচ্ছে। আর এখানে প্রচুর গাছপালা ছিল, নারকেল গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, এত পরিমাণে গাছ ছিল এই পুরো পুকুরটাতে। পুকুরের চারদিকে মানে রাস্তার একটা মানুষ গেলেও এই ছায়ায় বসে 10 মিনিট হলেও রেস্ট নিয়ে যেত। মেন রাস্তার কাছে ছিল পুকুরটা, বিশাল বড় পুকুর। আর এই পুকুর পাড়ে যে আমরা কত খেলা করেছি, আমার মামাতো ভাই বোনেরা সবাই এই পুকুরে গোসল করেছি। আমার মামাতো বোনেরা, অনেক দিন পর আমার মামাতো বোনদের সাথে দেখা হলো, ওরাও আসছে বাবার বাড়িতে ঈদ করতে। ওদের সাথে একটু, ওরা বলতেছে চলো আমরা একটু পুকুর পাড়টা ঘুরে আসি। অনেক দিন দেখা যায় যে আমরা আসি, তুমি আসো না। আমার তো আর বেশি বাড়িতে যাওয়া হয় না। ওদের আবার দেখা যায় কি এলাকাতেই বিয়ে হয়েছে, হয়তো আশেপাশে বিয়ে হয়েছে, ওরা আসতে পারে বাবার বাড়িতে। আমার অনেক দিন পর পর যাওয়া হয় বাবার বাড়িতে। সেক্ষেত্রে ওরা বলতেছে তুমি তো তেমন একটা বেশি আসো না, চলো আমরা পুকুর পাড়টা একটু ঘুরে আসি। কিন্তু পুকুর পাড়টা কিন্তু আগের মতো নাই। এই পুকুর পাড়ে প্রচণ্ড গাছ ছিল, আর পুকুর পাড়টা এখন একটু মোটা করতেছে। আর এখন এই পুকুর পাড়ে শুধু লিচু গাছ লাগিয়েছে, আর সব গাছগুলো কেটে, পুরনো সব গাছগুলো কেটে ফেলেছে।
এমন একটা সময় ছিল যখন জ্যৈষ্ঠী মাস যেটাকে বলে ধানের সিজন, জ্যৈষ্ঠ মাস, ওই ধানের সিজনে কিন্তু আশেপাশে যে বাড়িগুলো ছিল, আমার মামিদের বাড়ি আর আশেপাশে যারা ছিল বাড়ি ঘরে, তারা কিন্তু এই ধানের সিজন আসলে এই পুকুর পাড়টাতে চলে আসলো ধান উড়াতে, ধান নিতে। এত বাতাস ছিল, বাতাস না থাকলেও এই পুকুর পাড়টাতে আসলেই বাতাস, মানে প্রচুর গাছপালা ছিল, চতুর্দিকে সবুজ আর সবুজ ছিল। আর এই পুকুর পাড়ে আমরা যে কত খেলা করেছি, আমরা মামাতো ভাই বোনেরা কী করতাম, যে বড় বড় যে গাছ ছিল, আম গাছ, কাঁঠাল গাছ, সেই কাঁঠাল গাছে আমরা রশি দিয়ে দোলনা বানিয়ে এই পুকুর পাড়ে দোলনা খেলতাম। সারাক্ষণ দেখা যেত যে পুকুর পাড়টাতে আমরা বেশি থাকতাম। আর এই পুকুরে আমার একটা বিশেষ একটা স্মৃতি, একদম সেই স্মৃতিটা আমি কোনো দিনও ভুলতে পারবো না। আমি আর আমার মামাতো বোনটা এখানে আছে, ও আর আমি আজকে একসাথে। আমি আমার মামাতো বোন, ওই সময় ছিল বর্ষার, একদম পানি কানায় কানায় ভরা ছিল, চতুর্দিকে এই খেতে পানি ছিল, পুকুরেও পানি ছিল। আমি আমার মামাতো বোন কী করতেছি, দুইজনে একসাথে গোসল করতেছিলাম, কিন্তু আমরা দুজনেই তখন কোনো সাঁতার জানতাম না, এত পানি ছিল। আর ঘাটলা ছিল, ঘাটলাতে বসে দুজনে গোসল করতেছি। গোসল করার এক পর্যায়ে আমি পা পিছলে পড়ে যাই। পা পিছলে পড়ে যাওয়ার পরে ও আমাকে ধরতে যেয়ে দুজনে একসাথে পড়ে আমরা গলাগলি ধরে পড়ে পানিতে পড়ে গিয়েছিলাম। অনেকক্ষণ পানি খেতে খেতে আমরা তো, আমার মনে আছে আমি আর ও যে দুজনে একসাথে গলা জড়িয়ে ধরেছিলাম, একদম ডুবতে ডুবতে আমাদের পা একবারে মাটির কাছে, মাটিতে চলে গেছে, মাটিতে পা আশ্রেছিলাম, একদম এই অবস্থা। আর এই সময় এই পুকুরের যে মালিক, ওনার ছেলে আমাদের দেখে গিয়েছে যে আমরা গোসল করতেছি, কিন্তু কিছুক্ষণ পরে এসে দেখে কি আমরা নাই, এইদিকে নাই, কিন্তু ওই জায়গাটা যে জায়গাটা আমরা পড়ে গিয়েছিলাম, সেই জায়গাটা অনেক বলকাচ্ছে। তখন উনি বুঝতে পারছে যে হয়তো দুইজনই পানিতে পড়ে গিয়েছে। তখন উনি পুকুরে একদম লাফ দিয়ে আমাদের দুজনকেই পুকুর থেকে উঠায়। কিন্তু উঠানোর পরে আমরা যার মতো কিন্তু বাড়ি চলে গিয়েছি, কিন্তু আমরা কেউ কখনো বাড়িতে যায় বলি নাই যে আমরা পুকুরে পড়ে গিয়েছিলাম। জানি যে বললে আরও দেখা যাবে বাড়ির থেকে আরও মার খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সেই ভয়ে আর আমরা বলি নাই। কিন্তু যে আমাদের বাঁচিয়েছিল, ওই কিছুক্ষণ পরে গিয়ে আমার আম্মাকে কিংবা ওর আম্মাকে, আমার মামাতো বোনের আম্মাকে বলেছে যে ওরা কি করছে আপনারা জানেন, ওরা যে তখন পানিতে পড়ে আসছিল, আমি ওদেরকে উঠিয়ে নিয়ে আসছি। আর আমরা পানি খেয়ে পেট এমন অবস্থা হয়েছিল, কিন্তু আমরা তারপরেও বাড়িতে যেয়ে বলি নাই। ওই লোকটা বলার পরে সবাই শুনতে পারছে যে আমরা পানিতে পড়ে গিয়েছিলাম। তখন সবাই একটা জানাজানি হয়ে গেল যে দুইজন একসাথে পানিতে পড়ে গিয়েছিল। এই একটা অবস্থা। আমার এই স্মৃতিটা আমার সারা জীবন মনে থাকবে, আমারও এবং আমার মামাতো বোনেরও মনে থাকবে। আজকে সে ভাগ্যক্রমে আমরা দুজনেই সে পুকুরে পাড় দিয়ে হাঁটতেছি আর এই কথাগুলো মনে করতেছিলাম। তো আমরা হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাচ্ছি। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনার চ্যানেলে লাইক দিতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনারা যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটি ফলো দিতে পারেন। এই তো আমরা চলে যাচ্ছি, সেই পুরনো কথা মনে করে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। অনেক দিনের পুরনো স্মৃতি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।